আজ মেরে ফেললেন একটা জীবন। শুনেছি তার বাবা নাই, তার মাও নাকি মারা গেছে, তার ভাইও নাকি মারা গেছে। তার পক্ষে বিচার নিবে কে? আমি আজকের এখান থেকে প্রতিবাদ করছি। আমরা বাংলাদেশে এরকম আরেকটা অন্যায়ভাবে যেই দলের হোক, যেই মতের হোক, সে চোর হোক, সে ডাকাত হোক, সে জালিম হোক, সে বাটপার হোক, সে মুনাফেক হোক, আইন আছে। ঠিক কিনা কথা বলেন? পুলিশ আছে, থানা আছে, সেনাবাহিনী আছে। গতকাল প্রাচ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি অব ঢাকা, যেখানে আমরা দেখেছি তুফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। কি আপনারা দেখেন নাই? দেখছেন কি দেখেন নাই? দেখেছেন। ধরে নিলাম সে চোর, সে ডাকাত, সে ক্যাডার, সে মার্ডার, সে আসামি, সে যাই হোক, কিন্তু একজন মানুষ হিসেবে একজন মানুষকে ভাত খাওয়ানোর পরে সেই ভাত হজম হওয়ার আগে কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলা আমরা মানুষ হিসেবে কোনো দিন সাপোর্ট করতে পারি না। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কেন, কিভাবে সাপোর্ট করব? যেই মাসে আমরা এখন আসি, রবিউল আউয়াল, এই মাসের 12 তারিখ মা আমেনার রেহেম শরীফ থেকে যেই নবী পৃথিবীতে আগমন করেছেন, উনি আগমনের জাস্ট আগের চিত্র ছিল গতকালের ঢাকা ভার্সিটির চিত্র। কথা বলবেন না মনে হয় আপনারা আমার সাথে? আপনারা ভয় পাইলে ঠিক কইেন না, আমার ভয় নাই, কারণ আমি একমাত্র আল্লাহকে ভয় পাই। যেদিন যাব চলে যাব। প্রতিবাদ যদি এখান থেকে না হয়, পৃথিবীর কোথাও থেকে প্রতিবাদ হবে। আর ঠিক কিনা কথা বলেন? কারণ এ বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ। আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 90 লাখ মুসলমান বানিয়েছেন, একটা থাপ্পড়ও দেন নাই। কথা বলেন? এ বাংলাদেশে সুফিদের বাংলাদেশ, এটা যেখানে প্রতিশোধের কোনো জায়গা নাই, যেখানে মায়ের বদলে মায়ের থাকতে পারে না, গালির বদলে গালি হতে পারে না। ঠিক কিনা বলেন না? এটা ইসলাম না। আমি আগেও বলেছি আপনাদেরকে, যারা পৃথিবীতে প্রতিশোধ নিয়েছে তাদেরকে আপনি 2 ভাগে ভাগ করেন পৃথিবীর সমস্ত মানুষকে। এক দল প্রতিশোধ নেয়, আরেক দল প্রতিশোধ নেয় না। যেই দল প্রতিশোধ নিয়েছে ওই দলে আপনি পাবেন ফেরাউনকে, নমরুদকে, হিটলারকে, মুসেলিনিকে, ইয়াজিদকে। কথা বলেন? আর যেই দল কোনোদিন প্রতিশোধ নেয় নাই, ওই দলে আপনি পাবেন রাহমাতাল্লিল আলামিনকে। ঠিক কিনা জোরে বলেন না? যে দল কোনোদিন প্রতিশোধ নেয় নাই, ওই দলে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নৌরাইন, মাওলা আলী, সকল সাহাবা, সকল ওলি। ইসলাম প্রতিশোধ শেখায় না, ইসলাম ক্ষমা শিখিয়ে দেয়। ঠিক কিনা কথা বলেন? আমার নবী এসেছে, ক্ষমা এসেছে। নবী এসেছেন, আদব এসেছে। নবী এসেছেন, শ্রদ্ধা এসেছে। নবী এসেছেন, ইনসাফ এসেছে। নবী এসেছেন, ভদ্রতা এসেছে। নবী এসেছেন, সহযোগিতা এসেছে, সহমর্মিতা এসেছে। নবী এসেছেন, স্নেহ, মায়া, মমতা, ক্ষমা এসেছে। ঠিক কিনা কথা বলেন? 1500 বছর পরে আবার জাহিলি যুগ কেন দেখলাম? আমরা তো আরেকবার আবরারকে দেখতে চাই নাই। ঠিক কিনা কথা বলেন না? তাহলে ওটা আর এটার মধ্যে পার্থক্য কি? কি বুঝাচ্ছেন? আর যাচ্ছি আমি কোথায় হয়েছে সেটা। ছোটবেলা থেকে প্রত্যেক বাবা মা একটা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, আমার ছেলে ম্যাট্রিক পরীক্ষায় A+ পাবে, এরপরে ইন্টার পরীক্ষায় A+ পাবে, ইনশাআল্লাহ তারপর ঢাকা ইউনিভার্সিটির ফর্ম নেব।
আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এই স্বপ্ন বাবা মা দেখে। আর কালকে দৃশ্য দেখার পরে, যেভাবে বুয়েটের আবরারের দৃশ্য দেখার পরে বাবা মা বুয়েটের সন্তান পড়ানোর ব্যাপারে ভয় পেয়ে গিয়েছে। বহু বাবা মা বলছে বুয়েটে পড়ার দরকার নাই, প্রয়োজনে মেকানিকগিরি দোকানে কর। ঠিক কিনা কথা বলেন না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এমন দৃশ্য দেখায়, তাহলে শেষ পর্যন্ত কি আমরা বলতে বাধ্য হব না মাদ্রাসাই সেরা? কথা জোরে বলেন, ঠিক কিনা? অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বলেছিল, রিসেন্টলি যখন দেখছি বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াতের প্রোগ্রাম হচ্ছে, মোনাজাতের প্রোগ্রাম হচ্ছে, इस्लामी गजल संध्या होच्छे, मेरे दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। सुभान अल्लाह बोलें ना। भर्द झूली मेरी ताजदारे मदीना, लौट कर मैं न जाऊंगा खाली। चट्टग्राम विश्वविद्यालयेर ओई शहीद मिनार चत्तर, ढाका यूनिभार्सिटिर ओई टीएससीते जखन आल्लाहर जिकिर आर नबीर दुरूद शुरू हये गेछे, अनेक प्रफेसररा बोलेछे ढाका विश्वविद्यालय एकटा মাদ্রাসা হয়ে যাচ্ছে। আরে বাবা, মাদ্রাসা না হয়ে কি হবে? মাদ্রাসায় শান্তি, মাদ্রাসায় সুখ, মাদ্রাসায় জান্নাত, মাদ্রাসায় নিয়ামত, মাদ্রাসায় মা বাবার কদর। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি মাদ্রাসা বলে বলছি না, আমি চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র। আপনি মাদ্রাসার একটা হুজুরের বাপ মা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারবেন? পারবেন? পারলে দেখান। মাদ্রাসায় যারা পড়েছে আলেম ওলামাদের বউ 10 মিনিট পর পর তালাক হয়ে গেছে, দেখাইতে পারবেন? পারবেন না। কেন? তাদের ভিতরে সুফিবাদ আছে, তাসাউফ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের আদর্শ আছে, সাহাবায়ে কেরামের আদর্শ আছে। সকালবেলা ক্লাস শুরু হয় কোরআন দিয়ে, বিকালবেলা ক্লাস শেষ হয় হাদিস দিয়ে। আমি বলছি না আপনাকে তাহলে কি করতে হবে। আমি বলবো আজকের এই ফলমন্ডি থেকে মিডিয়া প্রচার করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা সাবজেক্ট নিশ্চিত করেন, যেখানে কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহর ওলিদের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আমার নবীর জীবনী থাকবে। ঠিক কিনা কথা বলেন? প্রত্যেক ডিপার্টমেন্টে একটা অব্লিগেটরি সাবজেক্ট করেন। সব তো পাল্টাচ্ছেন, পারলে সেইটা পাল্টান। তারপরে লাঠি দিয়ে মারার আগে আমার নবীর শিয়াবে আবি তালিব পাহাড়ের বন্দি জীবনের কথা মনে পড়বে। ঠিক কিনা কথা বলেন? কি জুলুম হয়েছে আপনার সাথে, জুলুম হয়েছে অনেক, জুলুম করেছে অনেক। হ্যাঁ জুলুম হয়েছে, অবশ্যই জুলুম হয়েছে, কিন্তু আমার নবীর সাথে যেই জুলুম হয়েছে 63 বছর জিন্দেগিতে গোটা পৃথিবীর সব মানুষের জুলুমকে এক পাল্লায় দিলে নবীজির সাথে যেই জুলুম মক্কার কাফেররা করেছে তার এক জর্রা পরিমাণ হবে না।